আজকে আমি এসেছি সেই মনোহরদের সেই সুন্দর একটি খাল পাড়। সেই খাল পাড়ের অপরূপ সেই দৃশ্য যা মনকে ধোলা দিয়ে যায়। আসলে আমরা কত কাজে কত ব্যস্ততার মাঝে নিজেকে সময় দিতে পারি না। তো আমি মনে করি যত কাজের মাঝে ব্যস্ততার মাঝে থাকি নিজেকে সব সময় দেওয়া উচিত। সময় না দিলে আমাদের এরকম প্রাকৃতিক পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ আমরা কখনো দেখতে পারবো না। তো সবসময় আমরা চেষ্টা করব নিজেকে সময় দেওয়ার জন্য। তো দেখেন কত বড় বড় সোনের ক্ষেত, এই সোনের ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি আমি। কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ যা মনকে আজও ধোলা দিয়ে যায়। খালের পার সে একলা নেতরে, একলা আমি হেঁটে বয়ে চলি রে। পাশে তো নেই তো আমার কেহ রে, পাশে থাকিলে তুমি মনটা দোলা দিয়ে যেত রে। খালের সেই পারে একলা রয়ে গেলাম আমি রে। দেখেন খালের মাঝে কত কচুরি, কত সুন্দর দেখা যাচ্ছে। খালের মাঝখান দিয়ে একটি মাছা, যার কথা না বললেই না। আমার মনে হয় এই মাছা দিয়ে মানুষ এই পার থেকে ওই পার হয়। দেখেন কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। পাখির কিচিরমিচির ডাক, সেই সুন্দর ডাক, সেই পাতিহাঁসের ডাক মনকে আমার অজে ধরা দিয়ে যায়। মনের বিহার, কত সুন্দর এক কলরব প্রাকৃতিক পরিবেশ যা আজ মনকে ধরা দিয়ে যায়। আপনারা দেখেন ওই ক্ষেতের মাঝে বাবুই পাখি কত সুন্দর কিচির বিচির করিতেছে, আর তার পাশে আছে সেই সুন্দর সোন ক্ষেত, আবার তার পাশে আছে কচুডি। তো দেখেন খালটা কচুডি সম্পূর্ণ ভরে গেছে। ওই দিকে আর আমরা যাব না। তো আমরা আসছি এখন মোটামুটি সোন ক্ষেতের কাছে। তো দেখেন বিশাল বড় বড় সোন ক্ষেত, কত সুন্দর। তার পাশে আছে ওইটা কি বলে, অনেক দিন ধরে তো চিনি না। তো আমার মনে হয় পাট ক্ষেত। তো দেখেন কত সুন্দর পাট ক্ষেত, নরসিংদী মনোহরদীর পাট ক্ষেত, কত সুন্দর।